তো নমস্কার বন্ধুরা। আজকে আমি এসেছি যে নিমাইস হসপিটালের কাছাকাছি খুব কম রেন্টের মধ্যে। আমাকে অনেকেই বলেছে যে হসপিটালের কাছাকাছি একটু কম রেন্টের মধ্যে রুম হলে ভালো হয়। তো আমি আজকে এখানে যে হোটেলটা দেখাতে বলবো সেটা হলো গার্ডেন রয়্যাল গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এখানে লাগানো আছে। নিমাইস হসপিটাল থেকে মোটামুটি একটা 600 মিটারের দূরত্বে এই হোটেলটা 500-600 মিটার হাঁটা পথ দূরত্বে। তো হোটেলের ভেতরটা আমি যাওয়ার চেষ্টা করব এবং হোটেলের যে ম্যানেজার আছে ওনার সঙ্গে রুমের যে রেট সে সম্পর্কে জানার চেষ্টা করব এবং কি কি ফ্যাসিলিটি আছে আমি সেটাও জানার চেষ্টা করব। তো এখানে যে রুমের ম্যানেজার উনি বসে আছেন, তো ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে রুম রেট কতটা। শুনতে পাচ্ছেন না তাই তো? আসলে এই বিষয়টা হলো, আমার হাতে যে ব্লুটুথ মাইকটা দেখছেন এটা কিন্তু আমি প্রথমবার ইউজ করছি, তো এটা কিন্তু সুইচ অফ হয়ে গেছে। তো আমি বকে চলেছি, কিন্তু আমি নিজেও জানি না যে আমি নিজেকেই নিজে বোকা বানাচ্ছি। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটা ফেসিয়াল এক্সপ্রেশন মানে মুখের যে ভাব সেটা দেখলেই বুঝতে পারবেন যে কি বলতে চাইছি বা কি বলতে চাইছে যে ম্যানেজার বসে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি যতদূর পারবো আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আরেকটা কথা বলে রাখি, প্রথমেই যে আমি হোটেলের নামটা বলেছি গার্ডেন গেস্ট হাউস, সেটা কিন্তু গার্ডেন নয়, সেটা কিন্তু গ্র্যান্ড। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এখানে কিন্তু আমি যে ম্যানেজার ভদ্রলোক বসে আছেন হোটেলে, উনি কিন্তু প্রথমে বলেছেন যে আমার হোটেলে মোটামুটি 300 থেকে 400-500 এরকম রুমের ভাড়া আছে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম তখন, তাহলে আমাকে একটু রুমটা দেখান, আপনার 300-400 টাকা রুম, আমার মানুষজনের সেখানে থাকবে, রুমটা কেমন দেখান। তো উনি তখন আমাকে বললেন যে আমার হোটেলের রুম আজকে সবগুলো বুক হয়ে আছে, আপনি যদি আমাকে লাখ টাকা দেন তাও ওনাকে আমি রুমে ভিডিও করতে দিতে পারবো না। তো আমি রাজি হয়ে গেলাম, কারণ ওনার রুম যদি বুক থাকে তাহলে আমি ওনাকে বললাম আমি পরে এসে আর একটা রুমের ভিডিও করে নিয়ে যাব। তো তারপর উনি আমার সঙ্গে কিছু কথোপকথন করলেন এবং আমি হোটেলের সম্পর্কে এখন জিজ্ঞাসা করে নিচ্ছি যে কীরকম কী ফ্যাসিলিটি। তো তখন উনি আমাকে বলার চেষ্টা করছেন যে এখানে সব কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এখানে 24 ঘন্টা জল আছে, আপনার ইলেকট্রিক আছে, আমাদের সঙ্গে 24 ঘন্টা ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো অসুবিধা হলে। আমাকে এটা কিন্তু বলার চেষ্টা করছে। সেটা কিন্তু আপনি আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন, আমি স্থির চোখে তাকিয়ে এটা বোঝাবার চেষ্টা করছি যে যে ম্যানেজারের সঙ্গে আমি কথা বলছি উনি কিন্তু খুব ভালোভাবেই আমার সঙ্গে কথা বলছে। তো বিষয়টা হলো, আমি কিন্তু নিজেকে নিজে বোকা বানাচ্ছি সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে যে রান্না বান্না করে খাবে মানুষজন যারা এখানে থাকবে, তার ব্যবস্থাটা কী আছে। তো তখন উনি আমাকে বললেন যে এখানে রান্না করতে হলে পরে একটা গ্যাস এবং বার্তন যেগুলো লাগে সেগুলো কিন্তু আমরা এখান থেকেই প্রোভাইড করি। তো গ্যাসটা ভরে নিতে হয় এবং রান্নার গ্যাস এবং বার্তনের ভাড়াটা সেটা তো দিনে 45 টাকা। 45 টাকা দিলে উনি কিন্তু রান্নার গ্যাস এবং বার্তন দেবে, আপনারা রান্না করে নিজের মতো খেতে পারেন। তবে এটা কিন্তু একটা জিনিস যেটা দেখলাম, হোটেলটা কিন্তু নিম্যান্স হসপিটালের খুব কাছাকাছি এবং খুব কম রেটে, হয়তো এরকম রেটে নিম্যান্স হসপিটালের কাছে আর কোনো হোটেল পাবেন না। তো আমি এই হোটেলের নাম্বার বা আমার নাম্বার আমি কিন্তু এই ভিডিওতে দেবো না, কারণ আমার পিছনে ভিডিওতে সমস্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি একবার আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি কিন্তু হোটেলের নাম্বার আপনাকে আমি সেন্ড করে দেবো। কারণ এই হোটেলটা আমি গিয়ে আর একবার ভিডিও নিয়ে আসবো রুম সহ। তো উনি বেশ হেসে খুশি আমার সঙ্গে কথা বলছেন, বাংলায় কথা বলছেন। তো এই যখন ওনার সঙ্গে কথোপকথন শুরু করি, তার ফাঁকেই দেখলাম এক ভদ্রলোক বাঙালি দাদা, উনি কিন্তু হোটেলে উঠেছেন, বেশ কিছুদিন হলো হয়তো উনি আছেন। উনি কিন্তু একটু উকিঝুঁকি করে উকিঝুঁকি মারছেন। দেখুন, উনি কিন্তু এখন গ্যাসটা তুলে দেখাচ্ছেন যে আমরা এই রকম একটা গ্যাস সিলিন্ডার আপনারা ভাড়া দিই, যেক্ষেত্রে আপনারা রান্না করে খেতে পারবেন। তো ওনার সঙ্গে যখন আমি কথা বলি তখন একটা দাদা আমাকে বেশ উকিঝুঁকি মারছে, মানে এখন 2-4টে কথা আমার সঙ্গে আর কি বলতে চায়। আমি ওনার ভাব থেকে সেটা বুঝতে পারলাম। তো ভদ্রলোক যা কথা বলেছে সেটা তো আপনাদেরকে এখন আর শোনাতে পারবো না, কিন্তু উনি কী বলেছেন সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো বিষয়টা। তো দাদার সঙ্গে কথা বললাম। ভদ্রলোক যথেষ্ট, যে ম্যানেজার আছে যথেষ্ট ভালো এবং মানে ভদ্র মানুষ। তো সেই সময় একটা মানুষ বিড়াল ডাঙ্গানো করে আমার কিন্তু ভিডিও করছিলাম, সে ফাঁক দিকে হেঁটে চলে গেল। আমার খুবই খারাপই লাগলো, কিন্তু কী করব, ফাঁক দিকে হেঁটে চলে গেল, কিছুটা ভিডিও স্কিপ করে দিয়েছিলাম। তো তারপর যে ভদ্রলোক উকিঝুঁকি মারছে, আমি তার সঙ্গে একটু কথা বলার জন্যে এগিয়ে গেলাম, কারণ উনি কথা বলার জন্যে খুব প্রস্তুত আর কি। তো সেখানে প্রথমেই দেখব উনি কী বলেন, একটুকু দেখতে থাকুন ভিডিওটা। তারপরে ওনার যে মানে মুখের যে হাবভাব সেটা দেখলেই বুঝতে পারবেন উনি বেশ কিছুদিন হোটেলে আছেন। তো কীরকম হোটেলের পরিষেবা এবং কী। তো এই যে উনি ভদ্রলোক, ইনি কিন্তু কলকাতা সংলগ্ন কোনো একটা জায়গার নাম বলেছিলেন। এখন মানে
ভিডিওটা মিউট মানে আমিও মিউট, তো এখানে কোন জায়গার নাম বলেছিলেন আমার কিন্তু আর মনে নেই। তো বিষয়টা হলো উনি কিন্তু দেখছেন উনি ওপরের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা ফিডব্যাক দিচ্ছে। তো এখানে ফিডব্যাকে খুব তাড়াতাড়ির মধ্যে উনি দ্রুত কথা বলে চলেছে, আর মুখের দিকে তাকিয়ে দেখেন উনি কথাটা ভালো বলছে না খারাপ বলছে। তো তারপরে ওনার বুড়ো আঙুলটা দেখিয়ে উনি খুব ভালো একটা দেখেন কীভাবে একটা লাইক দিয়ে দিল থাম দেখিয়ে। তো মানে বুঝতে পারছেন আমি কিন্তু হাসতেও লেগেছিলাম ওই সময়। তো খুব ভালো উনি একটা ফিডব্যাক দিকে চলে গেলেন। তারপরে আরেক ভদ্রলোক দাদা আমার সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম খুব চুপচাপ উনি, এবং খুব ভদ্র মনের মানুষ, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো তারপর উনি কিন্তু খুব সুস্থ মেজাজে একদম সুস্থভাবে আমি কয়েকটা প্রশ্ন করলাম যে, দাদা এখানে আছেন কতদিন, আপনার কীরকম পরিষেবা? তো উনি বললেন যে, আমরা 6 মাস অন্তর একবার করে ট্রিটমেন্টের জন্য নিমাস হসপিটালে আসি। তো যখনই আসি আমরা এই গেস্ট হাউসেই উঠি, কারণ এখানকার পরিষেবা অত্যন্ত ভালো এবং খরচও অনেক কম হয় আমাদের। তো ওনার সঙ্গে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কথোপকথন বললাম। আমার দুঃখ এটাই যে আপনাদেরকে আমি রিয়াল কথাটা আমি শোনাতে পারলাম না, কিন্তু আমি যথেষ্ট খেটেছি আপনার জন্যে, আপনাদের জন্যে। তো আমি চাইবো ভিডিওতে একটা যেন লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমি আগামী দিনে এই গেস্ট হাউসের প্রত্যেকটা রুমে গিয়ে ভিডিও করবো, মানে যতগুলো ফাঁকা থাকবে আর কি। রুম যদি ভর্তি থাকে তো উনি বলেছেন নাকি লাখ টাকা দিলেও আমাকে ভিডিও করতে দেবে না। তো সেক্ষেত্রে রুম যেদিন ফাঁকা থাকবে আমি সময় করে যাব, কারণ আমার এখান থেকে অনেকটা ডিস্টেন্স, প্রত্যেকদিন আমার যাওয়া সম্ভব নয়। তো এখান থেকে আমি গিয়ে সুন্দরভাবে রুমের পরিষেবা, মানে রুমগুলো কীরকম, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কারণ টাকাটা তো খুব কম শুনেই নিলাম, ভালোই লাগলো, কিন্তু তার মধ্যে দেখে নিতে হবে তো রুমটা থাকার যোগ্য আছে কি না। কিন্তু আমার মনে হয় রুমগুলো খুব ভালো, কেন এর আগে আমি একবার গেছিলাম, জাস্ট 2 শেয়ারিং একটা রুম দেখেছিলাম, তবে ট্রিটমেন্ট করতে গিয়ে থাকার মতো যথাযথ। এবারে যদি আপনি স্ট্যাটাস ও লাক্সারি মেনটেন করতে চান, সেক্ষেত্রে আমার আরও অনেকগুলো হোটেলের ভিডিও বানানো আছে, বা আমাকে একবার কন্ট্যাক্ট করবেন। আপনি যেরকম দামের হোটেল চান জাস্ট একটা মেসেজ করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। তো যাই হোক, দাদার সঙ্গে কিন্তু বেশ অনেকক্ষণ কথা বললাম, খুব ভালোও লাগলো। এই দাদা হুগলি থেকে এসেছিলো, কিন্তু সঠিক মনে পড়ছে না, যে কারণে আমি সঠিক করে বলতে পারবো না। তো আমি এই সময় যে 5 থেকে 6 মিনিট কথা বলে চলেছি একটা মাইক্রোফোন হাতে নিয়ে, সেটা কিন্তু আমি নিজেকেই নিজে বোকা বানাচ্ছি। তো এর থেকে বড় আর নিজের বিষয়ে কিছু ফিডব্যাক আমি দিতে পারছি না এই ভিডিওতে। তো যারা আমাকে সাপোর্ট করেছেন, কিছুদিন হলো আমার চ্যানেল 1K ক্রস করে গেছে, যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, বড়রা আমার প্রণাম নেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।